এখানে আমি স্যুপ রান্না করব। আমি মাত্র দোকান থেকে এসে চিকেনগুলো কেটে হালকা আদা এবং লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি নামাজ পড়ব, নামাজ পড়ে এসে বাকিটা করব। আমার পাশে থাকবেন সবাই। নামাজ পড়ার পর এসে আমি বাকিটা দেখাচ্ছি। চুলার আঁচটা আমি ডিম করে রেখেছি যাতে করে এটা সমস্যা না হয়। নামাজ পড়া শেষ হলে বাকিটা প্রস্তুত করব। এখানে আমি হালকা গাজর এবং ফ্রিজিং করা ছিল বটবটি, সেটা দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে আমি হালকা করে ধনিয়া গুঁড়া এবং একটু মশলা দিয়েছি, মাংসের মশলা, লবণ পরিমাণ মতন দিয়ে পানিটাকে আমি ভালো করে এখন জাল দিব। আসলে তাড়াহুড়োর মধ্যে স্ট্যান্ড লাগাতে পারিনি, সেজন্য আমি অনেক কিছু হয়তো আমার মতো করে দেখাতে পারছি না, তাড়াহুড়োভাবে দেখাচ্ছি আপনাদের সাথে। এই স্যুপের রেসিপিটা শেয়ার করছি, এটা খেয়ে দেখবেন। এটা একটা ভেজিটেবল স্যুপ, এটা হয়তো যে কোনো অসুস্থ রোগীকে দিলেও খেয়ে অনেকটা মজা পাবে, আর আপনারা সুস্থ মানুষ যারা আছেন তারাও অনেকটা মজা করে খেতে পারবেন। এখানে আমি কর্নফ্লাওয়ারকে গুলিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেব। জাস্ট 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ এটা আমি বেশি ঘন করব না, ঘনত্ব রাখবো না, সেজন্য আমি কর্নফ্লাওয়ার 1.5 চামচ দিয়েছি। এটা এখন ভালোভাবে জাল হতে থাক। আমি এরপরে এটাতে চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর অনেক কিছু এটাতে আরও দেওয়ার আছে। আপনারা আমার পাশে থাকলেই হয়তো পুরোটা রেসিপি দেখতে পারবেন। অনেকটা উপকারী এটা, যারা একবার তৈরি করে খাবেন অবশ্যই রিভিউ দিবেন, কারণ এই স্যুপটা আসলে অনেক 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 মজা হয়। এখানে আমি একটি ডিমকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে স্যুপের মধ্যে ঢেলে দেব। স্যুপের মধ্যে ঢেলে দেওয়ার সময় নাড়া দিতে হবে, যেটা আসলে আমি মোবাইল হাতে নিয়ে পারছি না, আমি পরে দেখাচ্ছি। যে দেখুন ডিমটাকে দিয়ে দিয়েছি। এটাতে আমি আরও অনেক কিছু দিব, জাস্ট ওয়েট করুন। ভিডিওটা যদিও লং হয়ে যাচ্ছে। এটাতে আমি একটা মিক্সড নুডলস দিয়ে দিব, আর এটাকে ভালো করে গুঁড়ো করে দিব। নুডলসটাকে আমি কীভাবে দিয়েছি দেখুন, একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, আর এটার সাথে যে ম্যাজিক মশলাটা থাকে নুডলসের, সেটাও আমি দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে আমি দিয়ে দিব পান কেচাপ, টমেটো সস, আর সসটা আমি বেশি পরিমাণে দেব না, সসটা আমি অল্প করেই দিব। এখানে আমি শুকনো মরিচটাকে হালকা ভেজে নেব। যারা ভাবেন রান্নার ভিডিও দেওয়া খুব সহজ, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, রান্নার ভিডিও কেন, কোনো ভিডিও দেওয়াটাই খুব সহজ না। আসলে দর্শকের মন জয় করাটা এতটা সহজ না। যারা ভাবেন সবসময় যে রান্নার ভিডিও দিতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। আমি যদি এখন ভিডিও না করতাম, আমার হয়তো রান্নাটা করতে এতটা সময় লাগতে হলো না। আর যেহেতু ভিডিও করছি ধাপে ধাপে কোনটা কি দিচ্ছি, আবার যেহেতু আমার এক হাতে আমার সব করতে হয়, সেজন্য হয়তো আমার